साबिर साहब जो यहाँ के थे, उन्हीं के नाम से ये होटल है। वो तो खैर चले गए, उनका बेटा भी रहा, वो भी चला गया, उनका पोता था, वो भी चला गया। अब जो पोते का लड़का जो है वो चला रहा है। এটা প্রায় 150 বছর পুরনো হোটেল, আর আমি এখানেই থাকি। কিন্তু প্রতিদিন সকালে সেখানে চা খাই, লাজবাব চা। মানে এখানকার চা না খেলে মনে হবে না যে সকালটা শুরু হলো। বিনা পানি কা চায়ের কনসেপ্ট, পানি কম চায়, পানি কম চায় হচ্ছে সত্যি কথা বলতে বিনা পানি হয়েছে কিনা জানি না, বাট মানে প্রচুর চিনি হয়েছে। শুনি না, চাটা মন্দ না, বাট প্রচুর মিষ্টি। বাট এই এক কাপ চায়ের ওপরে তো আমরা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ঝড় তুলে দিচ্ছি। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে, খেলার মাঠের টিম হেরে যাচ্ছে, জিতে যাচ্ছে। যে আমরা অনেক জায়গাতে দেখতাম টিভি সিনেমা টিনেমাতে পানি কম চায়, ব্যাপারটা পানি কম চায় হবে কিছু পানি কম চাই ইজ ওকে, বাট চিনি আহমেদাবাদি চায়ের ব্যাপারটা একটু যদি বলেন। আচ্ছা, ওটা পানি কম চায় তো শুনে নিলাম যে এর ভেতরে জল কম, দুধটা বেশি থাকবে, চিনিটাও কিন্তু বেশি আছে, তো খেতে খারাপ না, ভালো লাগলো। আহমেদাবাদি একটা চায় হয়, যেটা আহমেদাবাদের শোরুমে যখনই কোনো গেস্ট আসবে, ওরা গেস্টকে ধরার জন্যে গেস্ট বসার আগেই থেকেই চাচাবে, দু চায় লানা লানা না 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 না, মানে দুটো চায় আমি অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু সেই চাটা কোনোদিনও জীবনে আসবে না। তো আহমেদাবাদে, গুজরাটে, মহারাষ্ট্রে তো বলে হ্যাঁ ভাই আহমেদাবাदी चाय पिला रहा है, मैंने যেটা কোনোদিনও আসবে। ये चाय का खासियत क्या है? इस दुकान में सब लोग चाय पी रहे हैं, इधर देख रहे हो। इसका शक्कर है खासियत या दूध ज़्यादा है, क्या खासियत है? ये दूध ज़्यादा हो, दूध ज़्यादा होता है, हाँ। पानी कम होता है। पानी कम। अच्छा, खासियत ये सालों से? हाँ, सालों से, जैसा मतलब आपका चॉइस। इलाज विलाज भी देते हो नहीं? हाँ? कौन सा दार्जिलिंग यूज़ होता है कि क्या यूज़ होता है अभी? मैंने जब चाय का पत्ता यूज़ होता है, हाँ। और भी क्या यूज़ होता है? इलायची वगैरह डाला नहीं नहीं, ऐसा कुछ नहीं। पहले बताया कि लीकर जो छोलता है केतली में, तो उसमें एक चाय पत्ती होती है, और प्लस एक लीचू चाय होता है जो लवापन लाता है। पी रहे हैं, आपको समझ में आ रहा है ना? अच्छा, भैंस का दूध, মোষের দুধ, মোষের দুধের চা। একটু আগেও কিছু কাবুলিওয়ালা এখানে বসেছিলেন, মানে কাবুলিওয়ালা বলাটা ঠিক হচ্ছে না, কিছু আফগানি মানুষ এখানে বসেছিলেন, খাওয়া দাওয়া করছিলেন। মানে বেলা 12টা অবধি ব্রেকফাস্ট এখানে কিন্তু স্পেশালি ওই আফগানি মানুষগুলোর জন্যই খোলা থাকে। এখনও এখানে কাবুলিওয়ালা আসে, হ্যাঁ, মানে ফ্যাসিনেটিং ব্যাপার কিন্তু। মানে আজকে স্বাধীনতার এত বছর পরে আমাদের ছোটোবেলায় তাও আমরা কাবুলিওয়ালা কিছু দেখেছি, মানে আমিও দেখেছি। আমার বড় হতে হতে সেই কাবুলিওয়ালা আস্তে আস্তে বিভিন্ন কারণে কলকাতা থেকে অদৃশ্য হতে থাকে, বিকজ ওনারা যে বিজনেস করতে এখানে আসতেন সেগুলোর চাহিদা কমতে থাকে। যেমন করে কাশ্মীরি শল বিক্রেতাদেরও কলকাতায় আসা কমতে থাকে। বাট এই সাবিরে এসে আজকে এত বছর পরে জেনে ভালো লাগছে যে কাবুলিওয়ালা এখনও কলকাতায় আসছেন, এবং আপনি যদি কলকাতায় ফর শিওর কাবুলিওয়ালাদের সামনে থেকে দেখতে চান, কথা বলতে চান, তাহলে সকালবেলা ব্রেকফাস্ট টাইমে সাবিরে চলে আসুন, একটা ডাল গোস্তের প্লেট আর একটা রুটি নিয়ে বসুন, দেখবেন আপনার পাশের চেয়ারে সেই সুদূর আফগানিস্তান থেকে আসা কোনো মানুষ বসে তার দিনের প্রথম মিলটি নিচ্ছে। ফ্যাসিনেটিং ব্যাপার। যাই হোক, যেটা সব থেকে বেশি ফ্যাসিনেটিং সেদিকে ফিরি, সেটা হচ্ছে মাটন অ্যান্ড চিকেন রেজালা অফ সাবির। সাবিরের মাটন চিকেন রেজালার যে কালারটা না, এই কালারটা যদি মানুষ দেখে, মানুষের পক্ষে বলা খুব সহজ যে এটা অনেকটা রেশমি বাটার মশলার মতন গ্রেভি লাগছে, এটা দই মাখানির মতন লাগছে, এটা অনেকে হয়তো কিছু কিছু দোকানে আর বিশেষ করে ধাবার বাটার চিকেনের মতন লাগছে। ওয়েল, কালার ওয়াইজ কিন্তু আই এগ্রি উইথ ইউ লাগছে, বাট টেস্ট ওয়াইজ ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইট ইজ মেড আউট অফ ক্যাশিউনাট পেস্ট, মিল্ক এবং দই। সবথেকে ইম্পর্টেন্ট এটার যে ফ্লেভার বেসটা তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে এটা কিন্তু মিষ্টি নয়, এটা টক টক খেতে। যারা রেজালা খেয়েছো তারা জানো অরিজিনাল রেজালার ফ্লেভার কিন্তু টক টক। আর সাবিরের রেজালা যেটা আলাদা ডাইমেনশন অ্যাড করে, সেটা হচ্ছে এই সাবিরের রেজালায় এই ডিপড মাখানাগুলো। মাখানা অনেকেই জানো, অনেকে এটাকে পপকর্নের রিপ্লেসমেন্ট ভাবে, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি পপকর্নের রিপ্লেসমেন্ট। এটা একটা স্পেশাল কাইন্ড অফ লিলি প্লান্ট রয়েছে, যেটা সেন্ট্রাল অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া আছে, সেই প্লান্টের থেকে তৈরি করা একটা ইনগ্রিডিয়েন্ট। এর অনেক হেলথ বেনিফিট আছে, হেলথ বেনিফিট তোমরা গুগল বাবা থেকে দেখে নিতে পারো। আমি মল্লিকদা যে মাটন রেজালাটা অলরেডি ফালা করে দিয়েছেন, এই মাটন রেজালাটা একটু টেস্ট করবো। আর স্পেসিফিক্যালি এখানে মাটন রেজালার খেতে মানে মাটন রেজালার চক্করে অলমোস্ট ভুলে যাওয়া চিকেন রেজালাটাকে এক্সপ্লোর করবো। মল্লিকদা, মাটন রেজালা লেগেছে কেমন আপনার? আমার তো অসাধারণ লেগেছে। রেজালা সাবিরে বসে হয়তো আমি প্রথমবার খাচ্ছি। রেজালা অন্য খেয়েছি, ইনফ্যাক্ট আমার মা রেজালাটা খুব ভালো বানাতো বাড়িতে, তো আমার একটা ফিল আছে, আমার হয়তো কোনো জায়গা থেকে শিখেছি। আজকে এখানে এসে রেজালাটা খেলাম, যে
এই যে একটা টেস্ট, আমরা তো চিকেন মাটনের অনেক রকম জিনিস খাই সাধারণত, কিন্তু এটার যে একটা আলাদাই টেস্ট আছে, যার জন্যে এটার ফ্যান ফলোয়িংস একটা আলাদা লেভেলের আছে, সেটা কিন্তু যে যতক্ষণ না খাবে বুঝতে পারবে। সাবিরের মাটন রেজালার আরেকটা জিনিস দেখিয়ে দিই, কতটা পরিমাণ ফ্যাট এবং মিটের অ্যামালগেমেশন হয়েছে। দেখো মিটটা তো আমরা খেয়ে ফেলেছি, ফ্যাটটা রয়েছে, আর এই ফ্যাটটাই কিন্তু আস্তে 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 গলে গলে এই গ্রেভিটার মধ্যে হালকা করে মিশে একদম মানে মাটন বলে না, অনেক তুলতুল করা মাটন অরিজিনালি। আর হ্যাঁ, অনেকেই লাচ্চা পরোটা দিয়ে রেজালা খান, আমি রেকমেন্ড করবো লাচ্চা পরোটা দিয়ে খাবেন না, মানে নর্মাল তন্দুরি রুটি দিয়ে খান। ভালো লাগবে নর্মাল তন্দুরি রুটি কিন্তু এই গ্রেভির ফ্লেভারটা আপনার মুখে পৌঁছে দিতে এবং মুখে অনেকক্ষণ ধরে ধরে রাখতে সাহায্য করবে। এবার চিকেন রেজালা, দাদা আগে তো চিকেন রেজালা ট্রাই করা হয়নি। আচ্ছা, গ্রেভিটা দিলে আমার দুটো সেমই লাগবে, মানে হ্যাঁ আমার এই দুটো গ্রেভি সেম নিন প্লিজ। চিকেনটা কিন্তু খুব দামড়া বড় চিকেন নয়, কিন্তু চিকেনটা বেশ আমার মনে হয় ওরা Standard বিরিয়ানিতে যে কাঠটা ইউজ করছে চিকেনের, সেই কাঠটাই এখানে রেখেছে। চিকেনটা একটু এমনি চিকেনের ভেতরে ঢুকেছে জিনিসপত্র। অনেস্টলি আই উড প্রেফার মাটন রেজালা। বিকজ চিকেন রেজালাটা কাইন্ড অফ ওকে, বাট মাটন রেজালার যে মানে কী বলবো, মাটনটার জন্য যে হোলসাম ফ্লেভারটা পুরো গ্রেভিতে, সেই হোলসাম ফ্লেভারটা কম্পেয়ার করলে চিকেন রেজালাটা কিন্তু একটু ফিকে লাগছে। অলদো গ্রেভি দুটো সেম, কিন্তু ওই বলে না পেহলে দর্শনধারী, আমরা ওটা খেয়ে নিয়েছি আগে, আমরা মাটনটাকে টেস্ট করে নিয়েছি, তো আমাদের মুখে যখন ওটা লেগে গেছে, মাটন 5 পয়েন্ট কম হলে এটা হতে পারে। ফ্লেভারফুল তুলতুলে মাটন ইন দ্যাট ইয়োগার্ট বেসড গ্রেভি, ইটস চুমা, অসাধারণ অসাধারণ অসাধারণ। সাবিরে অসাধারণ। আমরা আজকে একটু সকাল সকাল এসেছি, এখানে বসে এই অ্যাম্বিয়েন্সে বসে আড্ডা মারতে আমাদের দারুণ লেগেছে। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এই যে পুরনো একটা হেরিটেজ এইসব বাড়িগুলোতে একটা আলাদাই ঠান্ডা ব্যাপারটা থাকে, সেটা কিন্তু বসে নিচেতে খাচ্ছি, আমরা কোনো এসি ফেসিতে খাচ্ছি না, নিচেতেই খাচ্ছি। আমাদের কিন্তু বেশ ভালো লাগছে, মানে মেজাজটাও সেরকম ধরনেরই লাগছে। গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়াটা করছি, এটা শুধু কিন্তু খাওয়া দাওয়া নয়, অ্যাটলিস্ট সাবির মানে সেন্ট্রাল কলকাতার দোকানগুলোর মধ্যে অ্যাটলিস্ট সাবির কিন্তু বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে এসে হই হই করে খাওয়ার একটা সাধারণ জায়গা। আর এই নন এসি সেকশন ছাড়াও ওপরে এসি সেকশন আছে, দুপুর 1টার সময় খোলে। অনেস্টলি 1টার পরে আসলে আমরা এখানেই বসতাম, বিকজ এই যে মানুষের করোনার পরে যে মানুষের অ্যামালগেমেশন, ওই হট্টগোল, এগুলোকে আমরা মিস করছি। তার থেকে বড় কথা, ওই একটা কোণে বসে রিক্লুসিভ ওয়েতে নিজেদের মধ্যে খাওয়া সাবিরের মতন জায়গায় এসে করবেন না, তাহলে এই জায়গাটা যে গ্রহণতন্ত্র সেটা কিন্তু বিগড়ে যাবে। সাবির হচ্ছে মাটন রেজালার জায়গা, সাবির হচ্ছে সাবিরের বিরিয়ানির জায়গা, সাবির হচ্ছে সাবিরের মুরগ মুসলমানের জায়গা, সাবির হচ্ছে বিনা পানি চায়ের জায়গা। যদি আপনারা মুরগ মশালামটাও যদি ট্রাই করতে চান, আমি এনাদের ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম, আপনাকে অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা আগে ওনাদেরকে জানাবেন। তো আপনি এসে অর্ডার দিলে হয়তো পাবেন না, কারণ 4-5 ঘন্টা থেকে বসবে না। আপনারা একদিন আগে যদি অর্ডারটা দিলেন তাহলেই হয়তো। এই গ্রেভিটা যা টেস্ট দাদা, মানে মুখের মধ্যে লেগে থাকছে। মাটন রেজালাটা দাদা চেটে পুটে খেয়েছি, আমার জন্য আর কিছু রাখেনি। এই মাটন রেজালার পুরো গল্প জানতে হলে দাদাবতী ব্লগস ওয়ার্ল্ড ফেমাস চ্যানেল, তার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখানে দেখতে পারেন। और साबिर साहब बहुत ही नेक आदमी और बहुत अच्छे आदमी थे, यानी वो उन्हीं का ईजाद किया हुआ सब है, और उन्हीं का रेसिपी है, ये जो मेन चीज़ है रेसिपी उन्हीं सब उन्हीं का है। वो आते थे, जब भी आते थे होटल में नहीं आते थे, बगल में एक तो धोबी दुकान था, वो आके उसमें बैठ जाते थे, पैसा निकालते थे, जो है तो चाय लेके आओ, चाय पीते थे, उसके एक रोटी मंगाते थे, सब देखते थे कैसा है, चल रहा है, अच्छी चाय चल रही है, रोटी चल रही है। अगर नहीं काम हुआ तो आगे बताते थे कि इस तरीके से सानिए, इस तरीके से बनाइए, सब होती है। बहुत अच्छा शेफ। जी हाँ, वो लखनऊ के यही रहने वाले थे। वो एक लखनऊ में भी एक तो रिपब्लिक होटल था, चारबाग स्टेशन के पास ही में था, लेकिन वो तो खैर अब ख़त्म हो गया है। और ये उस टाइम भी था, बिरयानी बाद में नहीं, बिरयानी तो उस टाइम भी था, जब से होटल का है ना, जब से बिरयानी, लेकिन उस ज़माने में तो बहुत ही सस्ता था सब। हम तो जानते रहे, लोग बता रहे हैं कि 2 पैसे की क्या था, रोटी था और ये था, हम तो ये सब तो हमारे टाइम में तो ये था नहीं सब। अब जब आए हैं तो 8-9 रुपये की मटन चाप थी।
खाना सुबह नहीं मिलता है। देखिए अभी अभी तो आया है 9 बजे गोश्त आ जाता है, अब आया है, उसको धुलाई उलाई करके वो चढ़ गया हो। अब कम से कम 3 घंटे उसमें लग जाते हैं। এই রেজাল্টটা কিন্তু সারাদিন পাওয়া যাবে না, দিনে মাত্র এক ডেকচি তৈরি হয়। যতক্ষণ স্টক আছে ততক্ষণ রেজালা পাওয়া যাবে, তারপরে কিন্তু মাটন রেজালা, চিকেন রেজালা কোনোটাই আর পাওয়া যাবে না। ততক্ষণ লাস্ট লিমিটেড স্টক, প্রত্যেক দিনের একই গল্প, লাস্ট 70 বছর ধরে এটাই তাদের স্ট্র্যাটেজি। তো তাড়াতাড়ি আসলে পাওয়ার চান্সটা বাড়বে, বিকজ লোকে এখানে এসে আর কিছু খাক না খাক, আমি চারিদিকে টেবিল দেখে যা বুঝেছি রেজালাটা কিন্তু অর্ডারে আসছে। আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি ফুরালো। আজকে আমাদের এই সাবিরে আমাদের আড্ডা, পুরনো কলকাতার এই দোকানের সম্বন্ধে জানা। হ্যাঁ ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক, হ্যাঁ পুরনো দোকান সম্বন্ধে জানা, সব কিছু এখানেই শেষ। সাবিরের ভিডিও করার উদ্দেশ্য এটা ছিল না যে সাবিরের রেজালা কতটা ভালো, সেটা তোমাদেরকে বারবার বলা। উদ্দেশ্য এটাই ছিল আমাদের এই পুরনো কলকাতার এই পুরনো দোকানে একবার ফিরে আসা, একটু একসাথে বসে প্রিয়জনদের সঙ্গে গল্প করা, তোমাদেরকে যেটুকুনি গল্প জানলাম সেটুকুনি শেয়ার করা। কিছু গল্প আমার কাছে রইল, কিছু গল্প মল্লিকদার দাদাবদি ব্লগসের জন্য ছেড়ে দিয়ে গেছি, নিচে লিঙ্ক রয়েছে, পারলে দেখো। আর সবসময় মনে রেখো, দিস ইজ 100 অফ ইটস, যেখানে শুধু খাওয়া নয়, খাওয়ার গল্প শেয়ার করা হয়, এবং এরকম গল্প ভবিষ্যতে আরও নিয়ে খুব শিগগির আসবে।